মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গিং ট্যালেন্ট শো হতে পারছে না, কিরকম ভবিষ্যৎ বাচ্চাদের? দেখুন, ভবিষ্যৎ তো ওদের নিজেদের তৈরি করতে হবে। আমি তো আর মানে প্রেডিক্ট করতে পারবো না। ওরা যেমন ভাবে কাজ করবে, যেমন ভাবে শিখবে, যেমন ভাবে পারফর্ম করবে, তেমন ভাবেই তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। তো দর্শককে যারা শাস্ত্রী দেখেছে, আমাদের ভালোবেসেছে এতদিন ধরে, আমি আশা রাখবো ভবিষ্যতে যদি কোনো ভালো পরিচালক ভালো কাজ নিয়ে আসে, ডেফিনেটলি আমি করার চেষ্টা করব। অনেকের কমপ্লেন আছে যে আমি খুব কম ছবি করি। এটা ঘটনা যে আমি খুব কম ছবি করি, কারণ যদি আমার কোনো স্ক্রিপ্ট পছন্দ না হয় বা আমার যদি মনে না লাগে, আমি করি না। কারণ হচ্ছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, আমার একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বটা পালন করি এবং আমি চাই যে এমন কিছু কাজ না করি যাতে আমার ফ্যানেরা দুঃখ পায়। সিলেকশনটা যেটা করেছিলে তুমি, সেটা কি মিঠুনদাকে মাথায় রেখে? ডেফিনেটলি এটা মিঠুনদার উপর ছবি এবং সাবজেক্টটা অন্য ধরনের ছিল বলে আমি অ্যাকসেপ্ট করেছি। এবং এদের যে সুযোগ করে দিচ্ছে সেটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবাই আশাবাদী যে বিভিন্ন জায়গা থেকে যারা ট্যালেন্টেড তারা এসছে, পার্টিসিপেট করছে। অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। এবং এই যে একটা সংস্থা, যে ফাউন্ডেশন কমল কর ফাউন্ডেশন যে এত সুন্দর কাজ করছে, আমি সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর কাজ। এদের প্ল্যাটফর্মে ডিভোশনাল সং, তারপরে বাউল, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো তুলে আনা হচ্ছে এবং খুবই আমি সাধুবাদ জানাচ্ছি এই জন্যে। আমাদের যে বাংলার কালচার সেটা উঠে আসছে এবং সেইটা যদি আরো জনপ্রিয় হয় এবং শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আবদ্ধ থাকবে না, এটা সারা ভারতবর্ষ বা ইন্টারন্যাশনালি অলরেডি অনেক মানে নাম হয়েছে। আমি আশা রাখবো এই ট্যালেন্ট নিয়ে যদি এই ধরনের বাউল বলুন বা ফোক বলুন, আমাদের যেগুলো ঐতিহ্য, সেগুলো যদি শুধু ইন্ডিয়ায় নয় বিদেশেও যদি এটা প্রচার হয়, সেটা আমাদের পক্ষে খুব গর্বের ব্যাপার। সফল হয়েছে, কি বলবে? অনেকদিন পর কামব্যাক। মিঠুনদার সঙ্গে অনেকদিন পর কাজ করে খুব ভালো লাগলো।